গায়ের নাম বলছি না, এমন কোনো একটা মেয়ে আমার শামসি বাজারের আশেপাশেরই ঘটনা, যে মহিলা মাদ্রাসাতে পড়বে না আর, এই জন্য চলে গেল স্কুলে। ভালো, চলে গেলি তো গেলি। মহিলা মাদ্রাসাতে গেলে বোরখা পরতে হবে, মুখটাকে ঢাকতে হবে, যার তার সামনে কথা বলা যাবে না, একটু আদব লেহাজ করতে হবে। এটা ওকে ভালো লাগলো না। শেষ পর্যন্ত স্কুল যেতে গিয়ে সাবালিকা বেটি ছেলে এখনো ওর মার সামনে বলছে যে আম্মা, আমার চুলটির এত লম্বা আমি রাখবো না, পিছন দিক থেকে আধ হাত কেটে ফেলে দেব। এই ডিজাইনটাকে বলে সাধনা ডিজাইন। আগে দিকের চুলটিকে কপাল বরাবর কেটে রাখবো, আর চুলে কোনোদিন বিনুনি বিনবো না, ওই রকম খোলা থাকবে। মা বলছে তুই ওড়নি দিয়ে মাথা ঢেকে রাখবি, তো তোর চুল কাটার কোন দরকার পড়লো? তো বলছে না, আমি এখন থেকে আর চুল ঢাকবো না। কেন ঢাকবি না? তো বলছে আমার পড়োশির বেটি উমুক, ও তো কোনোদিন মাথা ঢাকে না। তখন মা বলছে ওটা করতে হয় না বেটি। তো মার সংশোধন 2 দিন 3 দিন কোন রকম গেল। তারপরে মাফলারের মতো করে গলায় পেঁচিয়ে ওড়নিটা দিতে লাগলো। আর তার কয়েকদিন পরে হঠাৎ করে ওর মাকে বলছে, মা আমি একটা লেগিন কিনে নেব। লেগিন কিরে বেটি? ওর মা জানে না যে লেগিন কাকে বলে। তুই টাকা দে না, আমি কিনে যখন পরে টরে আসবো তখন তুই দেখবি। লেগিন কিনে নিল 450 টাকা দিয়ে। আর শোরুমে, যে রুমে কিনেছে সেই রুমে কিন্তু ড্রেস চেঞ্জ করার জায়গা আছে। ওই শোরুমের ভিতরে কিনেছে, কেনার পরে নতুন পোশাক লেগিন পরে তারপরে বাড়ি আসছে। তো লেগিন কাকে বলে? যেই পোশাকটা পরতে গেলে একটা বেটি ছেলের এই গোড়ালির নিচের পাটাকে দেখে লাগবে এটা বকরির পা, হাঁটুর অংশটাকে যে দেখে মনে হবে এটা গরুর পা, আর উপর দিকে রানখানি দেখে মনে হবে এখানে হলো হাতির পা। মানে এই এতটা গায়ে আঁটো সাঁটো হয়ে পোশাকটা লেগে থাকবে যে ওর যৌবন, ওর শরীর, ওর রক্ত মাংস কেমন, কতটা মোটা, কতটা চওড়া, সব কিছু জিনিস অক্ষরে অক্ষরে পাই পাই করে চুল চুল করে বোঝা যাবে। এই এমনই একটা আঁটো সাঁটো পায়জামা গেঞ্জির মতো পরবে একটা যুবতী বেটি ছেলে, অবিকল দেখে মনে হচ্ছে যে ন্যাংটা হয়ে আছে। ওর মাকে বলছে, দেখেছিলি এগুলা পোশাক কোনোদিন দেখেছিলি? এটা পরে এসছি। এইবার স্কুল চলতে লাগলো। কিছুদিন পরে বলছে একটা মোবাইল দে আমাকে। কি করবি তুই মোবাইল? কইছে আমার ক্লাসমেট রোজিনা, ও একটা এত বড় মোবাইল নিয়েছে, এমনি করে টানছে, সারাত করে চলিয়েছে, আমি ওরকম সারাত করে টেনে দেবো মোবাইল নেব। তো কি হবে ওতে? বলছে মেলায় কিছু দেখতে পেয়েছে ও, আমিও দেখবো। মোবাইলে কি দেখতে পাওয়া যায়? আল্লাহ আপনাদেরকে বাঁচাই, আমাদের দেশের বেটিগুলোকে বাঁচাই। মোবাইলের ভেতরে কি দেখতে পাওয়া যায় না ওইটা বলেন আমাকে। কি দেখবেন? আপনার মুখ দিয়া শুধু বলেন কি দেখবেন, মুখ দিয়া বলেন শুধু। মোবাইলটাকে খুলবেন আর খোলার পরে গুগলকে এমনি করে ঠোকা মারবেন, আর গুগলকে ঠোকা মারার পরে খালি কয়ে দিবেন ন্যাংটা নাচ। তো গুগল এত ভালো মানুষ, সাথে সাথে আপনার স্ক্রিনে যুবতী বেটি ছেলের ন্যাংটা নাচ ধুম ধাড়াক্কা চলে যেছে। এত নোংরামি আছে এই বড় বড় মোবাইলগুলোতে। বেটি তাও নিয়ে নিল, সঙ্গ দোষে লোহা ভাসে। এই একটা নাপাক বেটি ছেলেকে বান্ধবী বানাতে গিয়ে ওর মাথার পর্দা চলে গেল, ওড়না চলে গেল, হায়ার পোশাক গা থেকে নেমে গিয়ে
পাক্কা পান্ডাদের পোশাক লেগিন তার গায়ে চাপলো। আর তার কয়দিন পরে তার পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল এলো। আর অ্যান্ড্রয়েড মোবাইলে চ্যাটিং করতে করতে চ্যাটিং মানে কি, এখানকার আমি মেয়ে আর মালদার চাচল থানার একটা ছেলে মোবাইলে যোগ হয়ে যাচ্ছে। ছেলেটাকে আমি দেখতে পাচ্ছি এখানে, আর মেয়েটা আমাকে দেখতে পাচ্ছে, ছেলেটা চাচলে বসে বসে। তোমাকে দেখতে ভালো লাগলো, তোমাকে এই হলো আর ওই হলো। এই টিকটকের মাধ্যমে এখানকার ছেলে আর কোনখানকার মেয়ে ভালোবাসা হয়ে যাচ্ছে। আর এই ভালোবাসা করতে করতে মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, ছেলে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, মাকে বলে না, বাপকে বলে না, মোবাইলের মারফতে জামাই ঠিক করে নিয়ে বিয়ে করে নিচ্ছে। আর তাই হলো মাত্র 4 থেকে 5 মাসের মাথায় একটা ভালো ঘরের বেটি মোবাইলের মারফতে, বাড়ি ছিল তার শামসির এলাকায়, আর বিয়ে হয়ে গেল তার কোথায় সুতি থানার কোথায় একটি অজানা গ্রাম আছে মুর্শিদাবাদের, ওখানকার ছেলের সঙ্গে বিয়ে হয়ে চলে গেল। বিয়ে তো নয়, এটা শিয়াল কুকুরের মিলামিশা করা। এইভাবে মাও রাজি নাই, বাপ রাজি নাই, একটা হারামি জিন্দেগি পেয়ে গেল। কার দোষে? তো বান্ধবীর দোষে। এই জন্য সাথী বানাবেন তো আগে দেখেলেন যে ছেলেটা বিড়ি খায়, গুটকা খায়, তিরঙ্গা খায়, মদ খায়, বেনামাজ, সান্ডা, পান্ডা, লুচ্চা, গুন্ডা। যদি এইগুলো থাকে ওকে আপনি বন্ধু বানাবেন না। একদম আপনাকে অনুরোধ করে বলছি, নাহলে আপনি ওর স্বভাব নিয়ে নিবেন। আপনার নমাজের স্বভাব কোনোদিন কোনো শয়তান বন্ধু নিবে না। শেষ পর্যন্ত আপনি নিজেকে ওর কাছে বিলিয়ে দেবেন, ও যাবে জাহান্নামে, আপনিও যাবেন জাহান্নামে। কাজে সাথী আপনাকে চয়েস করতে হবে একটু ভালো দেখে। এবার চলুন কথা বলি, মন্দ সাথী কেমন, ভালো সাথী কেমন। খেয়াল করুন আমার কথার দিকে। আমি আপনাকে যদি বলি, এত বড়টা লোহার টুকরা আপনি আগুনে রাখেন, রেখে এইরকম করে হাঁপড়ে দম দেন, 5 মিনিট পরে দেখবেন ওই লোহাটা লাল টুকটুকে হয়ে গেছে। লোহাটাকে টেনে বাইরে রাখেন, এরকম করে যদি হাত দেন তো হাতে ফোঁসালিয়ে নিবে, এত লোহাটা তেপে গেছে। এবার আপনাকে আমি জিজ্ঞেস করছি, 10 মিনিট পরে লাল লোহাটা আবার কালো হয়ে গেছে, হাত লাগাচ্ছেন তো হাত আর পুড়ে না, এরকম করে ধরে নিচ্ছেন তো আর হাতে ফোঁসা ফেলে না। আপনি লোহাটাকে জিজ্ঞেস করেন, আরে 10 মিনিট আগে তোর দিকে দেখা যাচ্ছিল না, হাত যদি লাগাই তো ফোঁসা উড়িয়ে দিবি, তুই এত লাল টুকটুক করছিলি, আর এখন আবার তুই কালো হয়ে গেলি, তোতে যদি হাত লাগাচ্ছি তো হাতটা পুড়ে না কেন? লোহা কি বলবে আপনাকে? আমি আমার বন্ধুর বাড়িতে ছিলাম, আমার বন্ধুকে তো আগুনের সংস্পর্শে গেছি, তার পাশে বসেছি, তার গায়ে গা লাগিয়েছি। ওখানে আমি যখন 10 মিনিট 15 মিনিট থাকলাম তো বন্ধুর স্বভাবটা আমি বন্ধু হয়ে নিজের ভেতরে পেয়ে গেলাম। আমার বন্ধুর রং যেমন লাল, আমার বন্ধুর গায়ে হাত দিতে গেলে তোমাদের হাতে যেমন ফোঁসা পড়ে যাবে, তেমনি বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে আমার স্বভাব ওই রকম হয়ে গেছে। আমার গায়ে যদি হাত লাগাও তো তোমার কিন্তু 12 বেজে যাবে। বন্ধুর কাছে খানিকক্ষণ থাকাতে ওর স্বভাবটা চলে এসেছে লোহার গায়ে। তাহলে এক জায়গাতে থাকতে গেলে এই বন্ধুর যা স্বভাব, যে পরে এলো তার ওই স্বভাব হয়ে যাবে। আর ওখান থেকে যদি ছুটে যায়, দূরে হটে যায়, তাহলে এর চলন আলাদা, ওর চলন আলাদা হয়ে যাবে। দাদারা আমার, ঠিক এরকম একটা মুসলমান সে যদি আল্লাহকে বন্ধু বানিয়ে রাখে,
সে যদি রাসূলকে বন্ধু বানিয়ে রাখে, আর এই বন্ধুত্বকে বাদ দিয়ে কেউ যদি একটা বেনামাজিকে, কেউ যদি লম্পটকে, চোরকে, ছাচ্ছড়কে বন্ধু বানাতে যায়, তাহলে সেই চোর এবং ছাচ্ছড়ের যেটা স্বভাব, সেই স্বভাবটা এর ভেতরে চলে আসবে, আর ওর মতো এও হয়ে যাবে বেনামাজি, ওর মতো এও হয়ে যাবে মদখোর সারাবি। মানতে পারলেন না? একটা সঠিক হাদিস আপনাকে বলি। কি হাদিস? রাসূল বলছেন, মাসালুল জালিসি সালিহি ওয়াত তালিহি কামাসালি রাজুলিন হামিলিল মিসকে আও নাফিখিল কিরে। একটা ভালো বন্ধু তোমার কেমন, একটা মন্দ বন্ধু তোমার জন্য কেমন। আল্লাহ পাকের নবী বলছেন, একটা ভালো মানুষের জন্য একটা মন্দ সাথী কেমন হয়, আর একটা ভালো মানুষের জন্য ভালো সাথী সঙ্গী কেমন হয়। রাসূল উদাহরণ দিতে গিয়ে বলছেন, একটা উদাহরণে রাসূল বলছেন, একটা হলো হাপরের ঘরের ভেতরে দম দেওয়া কামার, যেই ঘরের ভেতরে একটা আগুনের ফুলকি জ্বলে, আর ওইখানে একটা আপরে এমনি করে দম দেয়, টান দেয়, আর তাতে করে কি আগুনের ভাট্টিটা জ্বলে। একটা হলো কামার। কামার তো দেশ থেকে উঠে গেছে জি দাদারা, কামার চিনেন না। ফাল পোড়া তো চিনেন? ফাল পোড়া উঠে গেল, ছেলে পেলে চিনে না। যেখানে হাঁসুয়া বানিয়ে টানিয়ে দেয়, ওখানে এত বড়টা চুলা আছে আর একটা চামড়ার বাক্স আছে, এই 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 করে টানছে, আর ওর হাপরে আগুন জ্বলছে। একটা হলো উদাহরণ কার? তো একটা কামারের মতো, আর একটা উদাহরণ কার মতো? তো বলছে একটা আতরওয়ালার মতো। তো আতরওয়ালাকে তো দেখেছেন, একটা ছোট্ট বাক্স টিনের, লাল কাপড় দিয়ে বেঁধে বাহুকে করে গায়ে গায়ে ঘুরে বেড়াই, আর লোকটা আওয়াজ দিয়ে বলে, সুরমা লিজিয়ে, আতর লিজিয়ে। কত কত জালসাই দেখবেন ময়দানে, মাঠে বসে আছে বাক্স খুলে দিয়ে, আপনি যে আতর নেন, সুরমা নেন, ওরা সুরমা বেচে, আতর বেচে। তো উদাহরণটা নবীজি কি করে দিলেন? তো বলছে, যেটা মন্দ সাথী হবে এর উদাহরণ কেমন? তো কামারের মতো। যেটা ভালো সাথী হবে আপনার, তার উদাহরণ কেমন? তো আতর বিক্রেতার মতো। বলছে, বুঝিয়ে বলেন মৌলানা সাহেব। রাসূলের কথাটাকে খুলে বলছি আপনার সামনে। কামারের ঘরের ভেতরে যদি আপনি যান, তাহলে ওইখানে ওই যে পাথর কয়লাগুলোকে দিচ্ছে আফরে, আর পাথর কয়লাগুলো পুড় করে পুড়ছে, আর হাপরে যখন দম দিচ্ছে তখন ওইখান থেকে কালো কালো ধোঁয়াগুলো বেরিয়ে আসছে, আপনার নাকে গিয়ে লাগছে, আর কালো ধোঁয়ার গন্ধতে আপনার মনটা বিষণ্ণ হয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে ওইখান থেকে আগুনের ফুলকিগুলো পটাম পটাম করে উঠছে। কয়লা পোড়ার সাথে সাথে হতে পারে কখনো আপনার গায়ে এসে এক একটা ফুলকি পড়ে যেতে পারে, এবং আপনার জামা কাপড়ের এক একটু জায়গা পুড়িয়ে দিতে পারে। আবার ওই জায়গায় যখন দুম দুম করে আওয়াজ করে হাতুড়ার, আর যখন লোহার উপরে লোহা দিয়ে পিটানো যায়, তখন আপনার কানে কঠিন বিষণ্ণতা সৃষ্টি করে, আর বাজে আওয়াজ আপনার কানে যায়। তাহলে কতটি জিনিস হলো এখানে। একটা জঘন্য গন্ধ পাওয়া যায়, আর আগুনের কাছে বসে থেকে আগুনের তাপ পাওয়া যায়, আপনার শরীর পুড়ে যায়, আর এত রকমের জিনিসগুলো সেইখানে আপনাকে ভোগ করতে হয়। কিন্তু গেছেন কেন? না যেতে গেলে আপনার লোহাটা পুড়িয়ে পাওয়া যাবে না, হাঁসুয়াটাকে পুড়িয়ে পাওয়া যাবে না। হাঁসুয়াটাকে চোখা করার জন্য যেতে গিয়ে দুর্গন্ধময় পরিবেশে বসে থাকতে হলো আধ ঘন্টা, দরকার হলে আফর টানতে হবে 10 মিনিট, দরকার হতে গেলে ঘৃণিত দুর্গন্ধযুক্ত শ্বাস আপনাকে নিতে হবে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং আগুনের ওইখান থেকে লোহা বা কয়লা পোড়া গন্ধ আসছে, তার সাথে সাথে আগুনের ফুলকি আসছে, যেটা আপনার জন্য ক্ষতিকর।
তাহলে আপনার জন্য যদি একটা মন্দ ছেলে সঙ্গী হয়, তো মন্দ সঙ্গীটা কেমন? তো কামারের মতো, কামারের ঘরের মতো, কামারের ভাটির মতো, কামারের আফরের মতো। আর যদি ভালো সাথী পাওয়া যায় তাহলে ও কেমন? রাসূল কারীম বলছেন কাহামিলিল ইতরে, যেমন একটা মানুষ আতর বেচে বেড়ায়, আতর বিক্রি করনেওয়ালা আপনার গ্রামের মাথাতে এসে এক জায়গাতে বাক্সটাকে খুলে দিয়েছে, আর যেমনি আপনি এসে বললেন ভাই সাহাব আতর দেখান তো, আতর দেখান। তা আতর তো দেখারও জিনিস নয়, আতর জিভাতে দিয়ে টেস্ট করারও জিনিস নয়। আতরওয়ালা কি করে? বড় বড় কাঁচের শিশিতে এমনি করে একটা করে কাঠি ঢুকাবে আর আপনার হাতের এইখানে একটু লাগিয়ে দিবে শুঙিয়ে, বাহ কি সুন্দর গো। ফের আর একটা আতরের শিশিতে ডুবিয়ে আর একটু উঠিয়ে ডান হাতে লাগিয়ে দিবে, তেমনি করে ঘুষে দিয়ে বলবে এ দেখিয়ে দাও ই কেসা হ্যাঁ। এটা কিন্তু আগের থেকে বেশি ভালো লাগছে। এবার 5-7 জন লোক এখানে ওকে ঘিরে ধরেছে। শেষ পর্যন্ত কি হলো, আতরওয়ালাদের একটা গুণ আছে কি, ওর আতরের বাক্স থেকে তুলা বের করে একটা তুলাতে সামান্য একটু আতর লাগিয়ে দেয়, আর আতরটাকে লাগিয়ে সামান্য ওই তুলাটুকুকে আপনাকে দেবে, আর দেওয়ার পরে বলবে কান মে ঠোঁস লিজিয়ে। জানেন না জানেন না, আপনার এই কানের ভেতরে একটা টাক বানিয়ে রেখেছে আল্লাহ তাআলা। দেখেছেন না দেখেননি? ভালো করে হাত দিয়ে দেখবেন। ওই কানের টাকে, ওই কানের গুঞ্জলার ভেতরেই তুলাটাকে ভরে দিবেন, তো আটকা থেকে যাবে। দিনকে দিন রাতকে রাত তুলাটা পড়বে না। আর ওইখান থেকে যারা যারা আপনার পাশ দিয়ে গত হবে সুন্দর সুন্দর সেন্ট পাবে। আপনি নামাজে দাঁড়াবেন, আপনার পাশে যে দাঁড়াবে আপনার কান এই যে তুলাটাতে আতর লাগানো আছে, ওই তুলার আতরের সেন্ট পাবে, তাকে ভালো লাগবে, আপনাকে ভালো লাগবে। আপনি যখন বিবির কাছে রাতের বেলায় ঘুমাবেন, তখন আপনার বিবি আপনাকে চিমটি কাটা বলবে মিনসা আতর মেখে এসেছে, মিনসার গোড়া ছাড়তে আমার জি করে না। কত ভালো জিনিস আপনি লেগেছেন। তাহলে এই আতরওয়ালার কাছে শেষ পর্যন্ত যখন বলল যে 10 টাকা দাম লাগবে এটার, আর এটা যদি নেন তো 15 টাকা দাম লাগবে, আপনার শেষের বেলায় মন হলো কি নিব না, নিব না, নিলেন না। তো নিলেন না, তাতে কি বলবে আতরওয়ালা এই শালা কানের আতর ফেল? কোনোদিন বলে? বলে না। তোর হাতে যে আতর লাগিয়ে দিয়েছি এই আতরকে তুই ধুয়ে দে, বলে? কোনোদিন বলে না। তো রাসূল বলছেন একটা আতরওয়ালার কাছে বসতে গেলে যেমন ফ্রিতে একটা ফুহা পাওয়া যায়, তুলা দিয়ে তৈরি করা, দাম লাগে না, তোমার লাভ হয়, তেমনি তোমার হাতে যদি একটু আতর মাখিয়ে দেয় তো তোমার হাতটা সেন্ট করে, কাপড়গুলো তোমার সেন্ট করে যায়, এগুলোর কোনো দাম লাগে না। বিনা পয়সাতে আতরওয়ালার কাছে বসতে গেলে মিঠা মিঠা নাকে সেন্ট পাওয়া গেল কতক্ষণ? তো 10 মিনিট। আর মিঠা মিঠা সেন্ট আমার কান থেকে বেরিয়ে আসে কতক্ষণ? তো 24 ঘন্টা। মিঠা মিঠা সেন্ট আমার জামা কাপড় থেকে বেরিয়ে আসে কয় ঘন্টা? তো 4 ঘন্টা, 4 দিন ধরে। কেন এটা হলো? আমি একটা আতরওয়ালার কাছে বসেছিলাম, তারই ভালো বদলা এটা আমি পেলাম। রাসূল বলছেন তোমার একটা নেক সাথী, তোমার একটা সুন্দর সৎসঙ্গী হলো একটা আতরের বিক্রেতার মতো। কাজে তুমি সঙ্গী বানাবে তো কামারের মতো লোককে নয়, সঙ্গী যদি বানাবে তো আতরওয়ালার মতো বানাও। রাসূলের হাদিসটা আমি যখন পড়েছি 5वी জামাতে, তার আগে গুজরে গেছে কিন্তু খেয়ালে আসেনি। সেদিন থেকে আমাকে যে এত চমক লেগেছে যে আল্লাহ রসুল কত হিকমত রাখতেন আর কত জ্ঞান রাখতেন, যে তিনি বন্ধু বানাবার জন্য লোক দুটা কত সুন্দর বাছাই করেছেন। যে মদখোর, বিড়িখোর, তিরাঙ্গাখোর, গুটখাখোর আর গুলখোর, এই লোকটা হলো কামারের মতো, আর একটা নমাজি দিনদার আল্লাহওয়ালা পরহেজগার মানুষ বন্ধু, এ হলো আতর বিক্রেতার মতো। রাইট, সুন্দর কথা। জি, এবার
আপনাকে বলছি, বন্ধু ভালো হলো তো আপনার ঈমানটা ভালো হলো। ঈমান যদি ভালো থাকে তাহলে আপনি আল্লাহর কাছের লোক হলেন। আর যদি এগুলো কাছ থেকে পালিয়ে যায় তো আল্লাহর ব্ল্যাক লিস্টে আপনি চলে গেলেন, আপনি আল্লাহর অপছন্দের তালিকায় চলে গেলেন। নেককার মানুষ যখনই নিজের জন্য হোক আর পরের জন্য হোক, ওর মুখ যদি খুলে আল্লাহর কাছে, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা চাই,